বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমি অনলাইন ক্লাসের উষ্ণ শুভেচ্ছা। আমি জি.এম. আওরঙ্গজেব, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিআরএম, ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। পাঠ পরিচিতি। বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিস্টেম। অধ্যায়ের নাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আলোচ্য বিষয় কনসেপ্ট অফ কমিউনিকেশন সিস্টেম। অধ্যায় দ্বিতীয়। তারিখ 29/3/2021 সাল। ক্লাস 1তম। আজকের বিষয়টি কি শিখব? আজকের বিষয়টি আমরা শিখব যে কমিউনিকেশন সিস্টেম এর বিভিন্ন ধরন সম্পর্কে জানব, ডাটা কমিউনিকেশন এর ধারণা লাভ করতে পারব, ব্যান্ডউইথ সম্পর্কে জানতে পারব, ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানব, ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে সমগ্র ধারণা লাভ করতে পারব। কমিউনিকেশন সিস্টেমের ধারণা। ডাটা কমিউনিকেশন কি বা যোগাযোগ কি? এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ বা গ্রহণের ক্ষমতা। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন সিস্টেমকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ক. বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম। খ. গ্রাফিক্স কমিউনিকেশন সিস্টেম। গ. ওয়েব কমিউনিকেশন সিস্টেম। ঘ. টেলিকমিউনিকেশন সিস্টেম। তাহলে আমরা যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন সিস্টেমকে 4 ভাগে ভাগ করতে পারি। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন। ব্যক্তি ও বস্তু নিরিখে কমিউনিকেশনকে 4 ভাগে ভাগ করা যায়। আবার ব্যক্তি বা বস্তু নিরিখে কমিউনিকেশন সিস্টেমকে 4 ভাগে ভাগ করা যায়। 1. ব্যক্তি থেকে ব্যক্তি। 2. ব্যক্তি থেকে যন্ত্র। 3. যন্ত্র থেকে ব্যক্তি। 4. যন্ত্র থেকে বস্তু। তাহলে ব্যক্তি ও বস্তু নিরিখে কমিউনিকেশন সিস্টেমকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এখানে কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন। দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম 5 ধরনের। 1. অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। 2. রেডিও কমিউনিকেশন সিস্টেম। 3. ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। 4. হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। 5. ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেমকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এ একটা এমসিকিউ প্রশ্ন। ডাটা কমিউনিকেশন এর ধারণা। ডাটা কমিউনিকেশনের উপাদান: উৎস, প্রেরক, গ. ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম, ঘ. গ্রাহক, গ হলো গন্তব্য। ডাটা কমিউনিকেশন এর উপাদানকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? একটা নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসাবে পরিমাপ করা হয়। ডাটা ট্রান্সমিশন এর একককে বিপিএস, এর অর্থ হলো বিট পার সেকেন্ড এ হিসেব করা হয়। ব্যান্ডউইথ একক হিসাব ইউনিটস অফ ব্যান্ডউইথ মেজারমেন্ট। বিপিএস এর পূর্ণরূপ হলো বিট পার সেকেন্ড। 1 বিট ইজিক্যাল টু 1 বা 0। কেবিপিএস এর অর্থ হলো কিলোবাইটস পার সেকেন্ড। 1024 বিট ইজিক্যাল টু 1 কিলোবাইট। এমবিপিএস এর অর্থ হলো মেগাবিট পার সেকেন্ড। 1024 কিলো বিট ইকুয়াল টু 1 মেগাবিট। বিবিপিএস এর অর্থ হলো গিগাবিটস পার সেকেন্ড। 1024 মেগাবিট ইকুয়াল টু 1 গিগাবিট। টিবিপিএস এর অর্থ হলো টেরাবাইটস পার সেকেন্ড। 1024 গিগাবিট ইকুয়াল টু 1 টেরাবাইট। কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ। ডাটা
ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা এক হলো ন্যারো ব্যান্ড, 2 হলো ভয়েস ব্যান্ড, 3 হলো ব্রড ব্যান্ড। ডাটা ট্রান্সমিশন মেথড বিট সিঙ্ক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, 2 হলো সিনক্রোনাস ট্রান্সমিশন, 3 হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন কি? যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বলি বা সুবিধা সমূহ। এক, ইন্টারনেটে এই পদ্ধতি বেশ উপযোগী। 2, প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে, আবার গ্রাহক তা গ্রহণ করতে পারে। 3, প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। 4, ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা সম্ভব। ডাটা ট্রান্সমিশন মেথড। 1, প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট প্রেরণ করতে হয়। 2, একেবারে বেশি ডাটা পাঠানো যায় না। 3, সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ। 4, এতে ট্রান্সমিশনের গতি কম। 5, ডাটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটি ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। 6, ডাটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা সমূহ। আমি এক সময় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা সমূহ আলোচনা করলাম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কোন কোন ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়? 1, কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা স্থানান্তরে। 2, কিবোর্ড হতে কম্পিউটারে ডাটা স্থানান্তরে। 3, পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে এবং কম্পিউটার হতে কার্ড রিডারে ডাটা স্থানান্তরে। সিনক্রোনাস ট্রান্সমিশন কি? যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডাটাকে সংরক্ষণ করা হয়, অতঃপর ডাটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বা সুবিধা বলি। 1, প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না। 2, একবার অনেক তথ্য পাঠানো যায়। 3, ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়। 4, দক্ষতা বেশি। 5, সময় তুলনামূলক কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা। 1, প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। 2, এটি তুলনামূলক ব্যয়বহুল। 3, সার্কিট বেশ জটিল হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। কোন কোন ক্ষেত্রে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করতে পারি? 1, কম্পিউটার হতে কম্পিউটারে ডাটা কমিউনিকেশনে। 2, এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানান্তরে। 3, একটি কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখন আলোচনা করব অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। প্রথম আমি বলবো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। পার্থক্য। 1, প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। সিনক্রোনাস ট্রান্সমিশন। 1, প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডাটাকে সংরক্ষণ করা হয় এবং অতঃপর ডাটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। সিনক্রোনাস, দক্ষতা কম। অ্যাসিনক্রোনাস, দক্ষতা কম। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস
ট্রান্সমিশনের চেয়ে দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের গতি কম, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের গতি অনেক দ্রুত হয়। অ্যাসিনক্রোনাস প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। সিনক্রোনাস প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। অ্যাসিনক্রোনাস ইনস্টলেশন খরচ অত্যন্ত কম। সিনক্রোনাস এটি তুলনামূলক ব্যয়বহুল। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিট সময় বেশি লাগে। সিনক্রোনাস ট্রান্সমিট সময় কম লাগে। অ্যাসিনক্রোনাস প্রতিটি ক্যারেক্টারের শুরু ও শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। সিনক্রোনাস স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন পড়ে না। আইসোক্রোনাস একই পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক স্টেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়, অর্থাৎ পরপর দুটি ব্লকে ডেটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করবার চেষ্টা করা হয়। প্রতিবারে একসাথে কতটি বিট ডেটা পাঠানো যাবে তার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন দুই ধরনের। এক হলো সিরিয়াল ট্রান্সমিশন, দুই হলো প্যারালাল ট্রান্সমিশন। ডাটা স্থানান্তরণ প্রবাহের উপর ভিত্তি করে অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডাটা ট্রান্সমিশন মোডকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে দিকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশনকে 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ডাটাটি কোন দিকে প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো সিমপ্লেক্স, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ক এবং ক থেকে প্রেরক ডাটা খ দিকে প্রেরণ করছে, একমুখী ডাটা প্রবাহিত হচ্ছে। দুই হলো হাফ ডুপ্লেক্স, তোমরা চিত্রে লক্ষ্য করছো যে ক হলো প্রেরক, খ হলো গ্রাহক। প্রেরক থেকে ডাটা প্রেরণ করছে খ দিকে, আবার খ ডাটা আবার প্রেরকের কাছে প্রেরণ করছে, উভয়মুখী ডাটা চলাচল করছে। ফুল ডুপ্লেক্স, এখানে ডাটা উভয়মুখী যাচ্ছে, ক হতে খ দিকে আবার খ হতে ক এর দিকে প্রেরিত হচ্ছে। প্রাপকের সংখ্যা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোট 3 প্রকার। এক হলো ইউনিকাস্ট, আমরা ডাটা তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ ডাটা প্রেরক ক, ডাইনে খ গ ঘ, ক থেকে ডাটা কর দিকে যাচ্ছে। ব্রডকাস্ট, ডাটা ক হতে খ গ ঘ ও 4টে ব্লকে প্রবাহিত হচ্ছে। মাল্টিকাস্ট, ডাটা ক হতে খ গ ওন দিকে যাচ্ছে, এখানে ডাটা যাদের কাছে অনুমতি প্রাপ্ত তাদের কাছে ডাটা যাচ্ছে এবং ঘয়ের অনুমতি প্রাপ্ত না বলে ঘয়ের কাছে ডাটা প্রেরিত হচ্ছে না। পার্ট মূল্যায়ন, ডাটা কমিউনিকেশন সিস্টেম বিভিন্ন উপাদান, ট্রান্সমিশন মেথড মোডের উপর নির্ভরশীল পর্যালোচনা করো। বাড়ির কাজ, ডাটা কমিউনিকেশনের উপাদান অংশসমূহ কি কি বর্ণনা করো। ডাটা ট্রান্সমিশন স্পিড কি, বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত লিখো। দলীয় কাজ, ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত লিখো। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা গুলো বর্ণনা করো। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার উল্লেখ করো। ধন্যবাদ, এতক্ষণে সাথে থাকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।